40টা চলতেছে, 34 কিংবা 34টা, আমি এটা একটা দুটো কম বেশি হতে পারে। তো এই সময় দেশের বাস্তবতা রেডিও আসলে কিভাবে শুনে মানুষ, বা আসলে আমি যখন রেডিও বেতার কার্যালয়ে গেছি তখন আমি দেখার চেষ্টা করছি বেতারে আসলে তাদেরকে রিচ করতেছে এবং তাদেরকে একটা স্টাডি করতে দিচ্ছি যে ধরেন আপনার উপকূলের লোকরা বেতার হয়তো মাঝে মধ্যে তাদের লাগে একটা 2 বছরের একটা সময়, ঘূর্ণিঝড় থেকে শুরু করে আরো অনেকগুলো, বা অনেকে হেলথ ইস্যুজ, পাবলিক হেলথ ইস্যুস কিছু জিনিস আছে সরকারের প্রচারণার জন্য বেতার লাগে। কিন্তু এই যে বেতার, বিটিভি এবং বাসস আমাদের একটা নিউজ এজেন্সি আছে, এগুলোকে মিলিয়ে একত্রে জাতীয় সম্প্রচার সংস্থা করা, এটার আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে। আমি মনে করি এটা আমাদের একটা সম্মিলিত একটা জায়গা তৈরি করবে। স্বায়ত্ত শাসনের প্রশ্নটা আমি মনে করি যে আমাদের আরো ডিসকাশন করা উচিত। সেটা 90-এর প্রেক্ষাপট থেকে এখন কিভাবে আলাদা, আমরা অলরেডি একটা বিষয়ে কথা বলছি। আইন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় বা যেই রিলেভেন্ট মন্ত্রণালয়গুলো আছে সেখান থেকে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে আমরা একটু বসবো, বসে আবার এই এখানে যে স্বায়ত্তশাসনের প্রশ্নটা আছে এটা দেখার চেষ্টা করব। কিন্তু আমি 3টা সম্মিলনের পক্ষে এবং 3টাকে মিলিয়ে একটি প্রতিষ্ঠান করলে আমি মনে করি যে আসলে প্রতিষ্ঠানটা কার্যকর হবে এবং এটা বিভিন্ন দেশে এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আছে। বাংলাদেশে এইভাবে বিচ্ছিন্নভাবে করার কারণে যেটা হয়েছে যে অনেক ধরনের কর্মচারী পড়ে আছে অলস, যাদের আসলে কোনো কাজ নেই, জাস্ট তারা চাকরি করতেছে। এবং তাদের যে গোল্ডেন হ্যান্ডশেক করব আমরা, যে তাদের কাজের অনেকে আছে যাদের হচ্ছে যে টেকনিশিয়ান হিসেবে নিয়ে হয়েছে অনেক আগে, তাদের টেকনিকটা এখন আর নাই, মানে তারা যেই নো হাউ নিয়ে আসছিলেন 90-এর দশকে, ওই নো হাউ বা টেকনিক্যাল নো হাউ এখন দিয়ে এখানে কাজ করা যায় না। এখন তো দুনিয়া বদলে গেছে, নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার। তো আমি মনে করি ওইটা আরেকটা বিষয় আছে যেটা আমরা দেখতে চেষ্টা করতেছি যে আসলে মিডিয়াগুলো বা 3টা প্রতিষ্ঠানকে মিলানো এবং স্বায়ত্তশাসনের প্রশ্নটা আসলে সবাই মিলে পর্যালোচনা করা। এখানে আর একটা বিষয় আছে, সেটা আমি বলে শেষ করি, একটা বা 2টা। সেটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়াতে আছে, সেটা হচ্ছে বিজ্ঞাপনের হার নির্ধারণ এবং সরকার যে বিজ্ঞাপন দিচ্ছে সরকার ঠিক করে দেয় যে এই পত্রিকার সার্কুলেশন কত। তো এই প্রক্রিয়া যেটা হচ্ছে যে 1.5 লাখের উপরে যদি পত্রিকা সার্কুলেশন হয়, 1,51,000 বা এরকম সামথিং লেখা আছে, তাহলে আপনি হচ্ছে 950 টাকা পাবেন। এটার 2টা প্রবলেম আছে, সেটা হচ্ছে এক হচ্ছে মূল্যস্ফীতির তুলনায়, যেটা কমিশন প্রস্তাব করছে, যেটা আমি সমর্থন করি। মূল্যস্ফীতির তুলনায় এটা আসলে অন্যায্য, কারণ 2014 সালের 950 টাকা আর এখনকার 950 টাকা অর্ধেকে নেমে গেছে টাকা। ওই সময়ের 100 টাকা এখন 50 টাকা। তো এটা আমাদের অলরেডি আলোচনা আছে, বিএফপিতে আমরা আলোচনা করছি যে এটা আমরা বাড়াবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা বা নিজেদের পত্রিকাতে যেটা প্রচার সংখ্যা 2,000ও না, সেটাকে 1,50,000, 2 লাখ দিয়ে রাষ্ট্রের টাকা লুটপাট করছে। রাষ্ট্রের টাকা জাস্ট হচ্ছে যে এই যে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের হচ্ছে যে বা এমপিদের হচ্ছে যে বিভিন্ন পত্রিকা চালু করছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা একটা এই গত 15 বছরের মিডিয়া সিচুয়েশনে আমরা চেষ্টা করবো যে একটা এক্সপ্যান্ডিং করার জন্য। এটা আমাদের একটা উদ্যোগ আছে যেটা মন্ত্রণালয় থেকে হইতে পারে, আরেকটা আলোচনা চলমান আছে যেটা জাতিসংঘ থেকে আমরা হইতে পারে, যে শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কিভাবে পলিটিসাইজ হয়েছে এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী। ফলত আমি মনে করি যে ওখানে আমাদের এই গত 15 বছরে একটা এক্সপ্যান্ডিং দরকার আছে। রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং 3টা প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে মিডিয়ার তালিকা এবং লাইসেন্স পুনর্মূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। এছাড়াও সাংবাদিকদের যেটা আমি বারবার শুনতেছি সেটা হচ্ছে যে স্থানীয় যারা সাংবাদিক আছে, সত্য আছে গ্রামে সাংবাদিকরা কি করে, আমার ফ্যামিলি ভুক্তভোগী বা আরো আমরা তো গ্রামে বড় হয়েছি, আমরা দেখে আসছি। সো এই নেগেটিভ জিনিসগুলো আছে। পজিটিভ হচ্ছে আপনার তো স্থানীয় সাংবাদিক লাগবে, আপনি স্থানীয় সাংবাদিক ছাড়া তো আসলে আপনার পুরো দেশের
কিছুই বুঝতে পারবেন না। তো এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা কি হওয়া দরকার সেটা আমরা আলোচনা করতে চাই, যে স্থানীয় সাংবাদিকরা যাতে সুরক্ষাটা পান